বাপের বাড়ি মধুর হাঁড়ি, এটাই বলে অনেকে। আমার মনে হয় এটাই সত্যি। আমার তো মনে হয়। তো আজকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে যাচ্ছি, কিসে যাচ্ছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যাচ্ছি কিসে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। কিভাবে কি করলাম সারাদিন, সেটাই শেয়ার করব। তো এখন আমরা চলে আসছি লঞ্চ ঘাটে, অনেকটাই কাছাকাছি চলে আসছি। তো আমাদের এখানে যাইতে হয় লঞ্চে, লঞ্চ পার হইতে হয়। আগে ছিল ট্রলার, তো পদ্মা সেতু হওয়ার পরে এখন লঞ্চ দিছে এখানে। তো এইটা হলো গোপালপুর ঘাট। তো আমরা এখান থেকে পার হয়ে যাব ময়নট ঘাটে। তো আমার বাপের বাড়ি আমি অনেক অনেক ভিডিওতে বলি, দোহা নবাবগঞ্জ, নবাবগঞ্জ আমার বাবার বাড়ি। তো এখানে নদী পার তো হইতেই হবে। আর নদীর পানি দেখলে তো আমার খুবই ভয় করে, বিশ্বাস করেন। যে যেটা ভয় পায় তার সেটাই ভাগ্যে আসে। তো সে যাই হোক, আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখানে যে ভাড়াটা সেটা দিতে হয়, সেইগুলো দিলাম। এখানে ছিলাম আমি, আমার শ্বশুর, আমার 3 মেয়ে। কারণ আমার শ্বশুর বলে যে একলা 3টা বাচ্চা নিয়ে যাওয়াটা সম্ভব না। আর আমার আব্বার একটু কাজ ছিল, যেজন্য সে আসতে পারেনি আমাদের নিতে। আমার শ্বশুরই আমাদের দিতে গেছিলো। তো এখানে এই করার পরে আমি লঞ্চগুলো ভিডিও করছিলাম, কারণ অনেকগুলো লঞ্চ ছিল এখানে। তো সব ব্যাগ বুক উঠানো হয়ে গেছে, কারণ আমি উপরে উঠি নাই, আমি নিচেই উঠছিলাম, নামছিলাম। কারণ হলো উপরে বাচ্চাদের নিয়ে আমার অনেক ভয় করে লঞ্চের। তো এখানে প্রচণ্ড গরম ছিল, আমার মেয়ে খুবই কান্নাকাটি করছিল ছোটোটা। আমি ফ্যান নিয়ে আসছিলাম, চার্জার ফ্যান, তাও থাকতেছিল না। পরে দাঁড়াইছিলাম, হারছি, মানে কোনোভাবেই ওরে রাখা যাইতেছিল না। 1টা ঘন্টা লাগে এখানে। অনেক লোকজন ছিল, আমার মেয়ে মানে ভয় পেয়ে গেছে। তো আল্লাহ আল্লাহ করতে করতে হয়ে গেছে 1 ঘন্টা। তো এখন এখানে সবাই নামতেছে, আমরা চলে আসছি ময়নট ঘাটে। তো এখানে নাইমা আমরা একটা অটো ভাড়া করলাম, কারণ এখানে অটো ভাড়া করে সেই অটোতেই আমরা উঠে গেছি। কারণ হলো গিয়া এখানে ভাঙা ভাঙা গেতে গেলে অনেক দেরি হয়ে যায়, আর অনেক গরম, প্রচণ্ড গরম। আর আমি সবসময় অটো রিজার্ভ করে একদম বাড়ির কাছে। ওইখান থেকে যে আমার শ্বশুর বাড়ি থেকে ঘাটে যেতে যতক্ষণ লাগে, আমার বাপের বাড়ি থেকে আমাদের বাড়িতে ঘাটে থেকে নাইমা অতক্ষণই লাগে। তো এরকম করতে করতে আমরা চলে আসলাম বাজারে। তো বাজারে কিছু কেনাকাটা করলাম আমার বাড়ির জন্যে, আর শ্বশুরের জন্য, মেয়েদের জন্য ঠান্ডা কিনলাম, কিছু আইসক্রিম কিনলাম। তো কিছু কেনাকাটা করার পরে এখানে থেকে যাওয়ার সময় হয়ে গেল, কারণ প্রচণ্ড গরম ছিল। কিছু না কেনাকাটা হইতো না। কোন আইসক্রিম নিলাম, 7 আপ নিলাম, জুস নিলাম। তো এইগুলো আমরা গাড়িতে কিছু খাওয়া দাওয়া করতে করতে চলে গেলাম বাড়ি। কারণ সব আস্তে আস্তে আমাদের এখানে আবার একটু সমস্যা ছিল, রাস্তায় নামতে হয়েছিল। তো এই যে মানুষের বাবার বাড়ি আসলে কেউ দাঁড়ায় থাকে, কেউ আগায় নেয়। আমার সে ভাগ্য ছিল না, কারণ আমার তো এরকম কেউ নেই। আমাদের বাড়ির পাশে বিয়ে ছিল। তো এই তো, কি যে একটা শান্তি লাগে। অপেক্ষা করার মতো কেউ ছিল না, নিজেদেরই একা নামতে হয়েছে, নিজেরাই গেছি। তো বাড়িতে যায় ঘর ঝাড়ু দিলাম, পয় পরিষ্কার সব কিছু করলাম, নিজেই করলাম। অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এরকম করতে করতে রাত হয়ে গেছে। তো রাত্রে দুপুরের খাবারটা আমি শেয়ার করিনি আপনাদের সাথে। তো রাত্রের খাবারটা শেয়ার করব, কারণ দুপুরে অনেকটা জার্নি করে আসা আর ভাল লাগে নাই। তো এখানে মেয়েরা খাইতে বসছে, তো আমার শ্বশুর আর আমার আব্বাও খাইতে বসছে সবাই। এখানে ছিল পোলাও, সাদা ভাত, দই, গরুর মাংস, রোস্ট। তো যাই হোক, এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।